প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের কিছুদিন না 2 দিন আগেই তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশিত হলো। আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়েছো। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা ভালো রেজাল্ট করেছো, এসএসসিতে ভালো মার্ক পেয়েছো, তোমরা কিভাবে ৬৭,০০০ টাকার একটি উপবৃত্তির আবেদন করবা। ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা কি দরকার তোমাদের সেসব নিয়ে আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি লাইক করোনি, এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটি দেখা শুরু করো, নতুবা কিন্তু ভিডিওটি এখনই বন্ধ হয়ে যাবে। না, বন্ধ হবে না, মিথ্যা কথা বললাম। তাও তোমরা ভিডিওটি এখনই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপরেই ভিডিওটি দেখা শুরু করো। তোমরা যারা এসএসসিতে ভালো রেজাল্ট করেছো, তোমাদের সকলের অভিনন্দন। চলো তোমরা কিভাবে ৬৭,০০০ টাকার উপবৃত্তি পাবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। এখানে তোমাদের যারা এসএসসিতে পাশ করেছো, তোমাদের বৃত্তির জন্য আবেদন যোগ্যতা, এখানে ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিভাগ সহ সকল গ্রুপের জন্য সিটি কর্পোরেশন এলাকার 5 পয়েন্ট, জেলা শহরের 5 পয়েন্ট ও গ্রামীণ অঞ্চলে ন্যূনতম 4.83। এখন বৃত্তির পরিমাণ ও সময়কাল 2 বছর, মাসিক বৃত্তির টাকা 2500, বার্ষিক অনুদান পাঠ্য বইয়ের জন্য 2500 ও পোশাক পরিচ্ছদের জন্য 1000। সব মিলিয়ে তোমরা প্রায় ৬৭,০০০ টাকা পাচ্ছ। এখন বৃত্তির জন্য অন্যান্য নীতিমালা আলোচনা করি। যে সকল ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ বাংলা ব্যাংকে শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। গ্রামীণ এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। তোমাদের ছাত্রীদের জন্য একটি দুঃসংবাদ, 50% ছাত্রীদের প্রদান করা হবে। 2026 সালের এসএসসি ও সমানের পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের অনলাইনে এখানে তাদের ওয়েবসাইটের নাম রয়েছে, এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মানে কি সংযুক্ত করতে হবে সেটি আলোচনা করি। আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন স্ক্যান কপি, আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি ও এসএসসি বা সমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। এটা তোমরা কম্পিউটার দোকান থেকে আবেদন করবা, সেখানে তার স্ক্যান করে আবেদন করে দিবে। এবং আবেদনকারীর কিছু কবে কি আবেদন শুরু হচ্ছে, এখানে শুরুর তারিখটা উল্লেখ নেই এবং আবেদন শেষ হচ্ছে 4 সেপ্টেম্বর 2026। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে তারা 22 সেপ্টেম্বর 2026। প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের ডাচ বাংলা ব্যাংক উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হলো 23 সেপ্টেম্বর 2026 থেকে 13 অক্টোবর 2026 পর্যন্ত। এবং চূড়ান্ত ফল প্রকাশ করবে তারা ওয়েবসাইটের মাধ্যমে। এখানেই তোমরা সকল কিছু জানতে পারবা। সরাসরি ও ডাক যোগাযোগ, কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণ হবে না। তোমাদের যারা আবেদন করবা তাদের ওয়েবসাইটে যে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে আবেদন করতে হবে, অন্য কোথাও তোমরা আবেদন করতে পারবা না। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।